La nostra collocazione è europea e occidentale, io mi attengo a quella. হ্যাঁ, ঠিক এই ঘটনাটাই কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলকে। কথায় আছে, দাবা খেলায় একটি ভালো খেলোয়াড় যখন ভালো অবস্থানে থাকে তখন সে আনন্দে এতটাই আত্মরা হয়ে যায় যে তার দাবার কোন ঘরটা ফাঁকা আছে সেটা সে বুঝতে পারে না এবং সেখানেই সে মার খায়। ইসরায়েলের বেলাতেও ঠিক এই ঘটনার উল্টা কোনো কিছু ঘটেনি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপ এবার পৌঁছে গেছে ইউরোপের কূটনৈতিক টেবিলে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালি কি তবে ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? সাম্প্রতিক ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি এমন এক ঘোষণা দিয়েছেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। 2003 সাল থেকে চলে আসা দুই দেশের প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করেছে রোম। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি কেবল লেবাননের হামলার ক্ষোভ, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে? ইতালিয়ার সংবাদ সংস্থাগুলোর তথ্য মতে প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সমঝোতা আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হচ্ছে না। আমাদের মনে রাখা প্রয়োজন, 2003 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি ছিল দুই দেশের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত গবেষণার মূল ভিত্তি। প্রতি 5 বছর পর পর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হতো, কিন্তু এবার মেলোনির সরকার তাতে ব্রেক কষে বসলেন। এর সরাসরি অর্থ হলো এখন থেকে ইসরায়েলের সাথে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি সহায়তা বন্ধ রাখতে যাচ্ছে ইতালি। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই কঠোর অবস্থান? মূলত এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করতে পারে। এক, লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যে ইতালির বিপুল সংখ্যক সৈন্য রয়েছে, সাম্প্রতিক সময় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই শান্তিরক্ষী বাহিনীদের উপর হামলা হয়েছে, তা রোম কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর 2 নম্বর কারণ হিসাবে মানবিক বিপর্যয়। গাজা ও লেবাননের চলমান সংঘাতের ফলে যে মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ইউরোপের জনমত ক্রমশ ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। মেলোনির সরকারের উপর অভ্যন্তরীণ চাপ ছিল অনেক, ইসরায়েলকে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য। রোমের এই সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে? ইতালি মূলত ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু ছিল। এই স্থগিতাদেশ ইসরায়েলের উপর একটি শক্তিশালী প্রতীকী চাপ। যদিও ইতালি আগে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল, কিন্তু সামরিক প্রশিক্ষণ ও গবেষণা বন্ধ করাটা ইসরায়েলের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের সামরিক কৌশলের সাথে ইউরোপের প্রভাবশালী দেশগুলো আর একমত হতে পারছে না। ফ্রান্স এবং স্পেনের পর ইতালির এই অবস্থান ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও কিছুটা কোণঠাসা করতে পারে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সোমবার সরকারের উচ্চ পর্যায়ে এক বৈঠকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কি এই সম্পর্ক চিরতরে শেষ? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি সতর্কবার্তা মাত্র। পরিস্থিতির উন্নত না হলে বা যুদ্ধবিরতির পথে না হাঁটলে এই দূরত্ব আরও বাড়তে পারে। মেলোনির এই সিদ্ধান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের একটি বহিঃপ্রকাশ মাত্র। আপনার কি মনে হয়, ইতালির এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আন্তর্জাতিক সংবাদের নিয়মিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।